বারুইপুরে নির্যাতিতা খুনে এনকাউন্টার হয়েছে বলে জেনেছে বাংলার মানুষ, কিন্তু এর আগেও পশ্চিমবঙ্গে এনকাউন্টার হয়েছে তা কি জানেন আপনারা? সেই এনকাউন্টারের সাক্ষী থেকেছিলেন উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জীবনে একটি বিতর্কিত এবং আলোচিত অধ্যায়ে এনকাউন্টার ঘটনা জড়িয়ে আছে। 1971 সালের নকশাল আন্দোলনের সময় কলকাতার ময়দানে নকশাল নেতা সরোজ দত্তের এনকাউন্টার হয়েছিল। মহানায়ক উত্তম কুমার তা জানলেন কিভাবে? আসলে তিনি ভোরে হাঁটতে বেরোতেন রোজ। কলকাতার ময়দান এলাকায় তার গাড়ি ও চালক দূরে দাঁড়িয়ে থাকতেন, আর উত্তম কুমার একা কিছু সময় ফ্রি হ্যান্ড ব্যায়াম এবং চক্কর কাটতেন। 1971 সালের 5ই অগাস্ট ভোরে কুয়াশা আর অন্ধকারের মধ্যে হঠাৎই তিনি দেখেন পুলিশের একটি ভ্যান এসে থামলো এবং এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হলো। নিহত সেই ব্যক্তিটি ছিলেন নকশাল নেতা সরোজ দত্ত। সেই ঘটনা নাকি দেখে ফেলেছিলেন উত্তম কুমার। এখানে কিছু বিতর্কও রয়েছে। অনেকে মনে করেন এটি একটি শহুরে গল্প বা গুজব। তবে সত্যি হলো এই ঘটনার পরপরই উত্তম কুমার বেশ কয়েক মাস কলকাতা ছেড়ে মুম্বাই চলে যান। আসলে 1960 এবং 70-এর দশকের সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গ জুড়ে নকশাল আন্দোলন চরম রূপ ধারণ করেছিল। প্রতিদিন বহু তরুণ এবং রাজনৈতিক কর্মী পুলিশের গুলিতে নিহত হচ্ছিলেন। সরোজ দত্ত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী বা সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক, একাধারে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সাংবাদিক এবং কবি। 1971 সালের 4 অগাস্ট রাতে কলকাতার একটি গোপন আস্তানা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু সরকারি খাতায় বা পুলিশ রেকর্ডে তার এই গ্রেপ্তারের কোনো উল্লেখ ছিল না, অর্থাৎ তাকে আইনত নিখোঁজ দেখানো হয়। নকশাল নেতার এনকাউন্টারের ঘটনাটি সম্ভবত উত্তম কুমারকে বিচলিত করেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সেটি ছিল এক কঠিন সময় এবং সেই সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক আকার ধারণ করেছিল। এই কিংবদন্তি অভিনেতার তারকা খ্যাতি হয়তো তাকে মুখ খুলতে বাধা দিয়েছিল। শোনা যায় উত্তম কুমার অনেক দিন পর মাতাল অবস্থায় তার কিছু ঘনিষ্ঠ বন্ধুকে সেই মর্মান্তিক ঘটনাটি বর্ণনা করেছিলেন। এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাদের জানান। আর যদি মনে হয় তাহলে অবশ্যই এখনকার প্রজন্মের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন।